नमस्कार बंधुरा सुनीतार हेसेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि पमफ्लेट माछेर झाल। नतून बंधुदेरके स्वागत जानिए और पुरानो बंधुदेरके पाशे थाकार जोन्नो असंख्य धन्यवाद जानिए आजकेर भिडियोटी शुरू करछि। ताहले चलुन देखे नेওয়া যাক। एखाने पमफ्लेट माछेर झाल আমরা প্রায়শই সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন আমি পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলোতে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার লবণ হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, ধোয়া ওটা গরম হবে, তখন আমি ওর ভেতরে পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা ভাজা করে নেব। আমার এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দেব অপর সাইড। উল্টে দিয়ে আমি অপর সাইড ভেজে নেব। মাছগুলো তারে ভাজা হোক আমার, এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 1 চামচ সাদা সর্ষে নিয়েছি আর 1 চামচ আমি পোস্ত নেব। আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। নিয়ে আমার বাকি যে মাছ আছে সেই মাছগুলো আমি ভাজা করে নেব। দেখুন আমার সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই তেলের ভিতরেই আমি কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দেব। এই কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেই আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পেঁয়াজটা নরম হওয়ার জন্য আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালো করে ভাজা করে নেব পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এই মশলাটা দিয়েও আমি অল্প একটু কষিয়ে নেব। বেশি কষাবো না, সর্ষে দেওয়া আছে তার জন্যই আমি হালকা একটু কষিয়ে নেব। আমার কষিয়ে নিয়েছি আমি। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি ঢাকা দেব না, এমনি এইভাবেই আমি খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে আমি 2-3 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি লো আঁচে 10 মিনিট রান্না করে নেব। দেখুন আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে এরকম হয়েছে। আমার পমফ্রেট মাছের ঝাল একেবারেই তৈরি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখুন। খেতেও কিন্তু খুবই ভালো হয়। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের পমফ্রেট মাছের ঝাল। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।